গাইজ, আজকে আমাদের ব্লগে চলে আসি। সো লেটস গো। সো আমরা আমার দাদু বাড়িতে এসেছি, পার্ট 2 এসেছি। আর তোমাদের ব্যালকানিটা তাড়াতাড়ি দেখা যাচ্ছে। এই দেখো, এই যে আমাদের ব্যালকানি দেখেছেন। চলো ছাদটা রিভিউ করে দিই। গো, ইন্ট্রোডিউস ইউর সেলফ। Myself is Mohammad Azad Siddiq and I am his. সো আমরা ছাদে চলে এসেছি, তোমাদের ভিডিও দেখাই দিই। লেটস গো। ভিডিওটা দেখো। করকরে রোদ, সাথে আমাদের ছাপড়ি আয়ান। সো এখানে আমাদের কাঁঠাল গাছ আছে, এখানে অনেক কাঁঠাল থাকে। এই যে এখানে এই জায়গায় And এগুলো নোংরা এই যে নোংরা নোংরা কাপড় আছে, সাথে আমাদের ছাপড়ি আয়ান আছে। ওইদিকে একটা হন্টেড হাউস দেখতে পাচ্ছি আমরা। এই জায়গায় অনেকদিন আগে মানে একজন মানে ছেলে 5 বছরের ছেলে মারা গেছিল ওইখানে। না বুড়ো লোক। বুড়া লোক, হ্যাঁ বুড়া লোক। কী হয়েছে, বুড়ো লোকটা মারা যাওয়ার পরেই ও কী জানি পরে অনেক মানে খারাপ জিনিস ওখানে ঘটে, তার জন্য ওটা বন্ধ হয়ে যায়। দেখেন পুরো বন্ধ। এই যে এটা নিচের স্পেসে। চলো আমরা আরও নিচের জায়গাটা রিভিউ করে দিই। চলো। সো আমরা নিচে নামতেছি। অনেক দিন আগে মানে আমাদের বাবা যখন মানে বাচ্চাকালে ছিল, তখন এই জায়গায় একটা তাল গাছ ছিল। সেই তাল গাছে অনেক অতৃপ্ত আত্মা দেখা যেত, সেটা একটু ভর করছিল। সো আমরা নিচে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। এখানে দুইজন ভাড়াটিয়ে থাকে, আমাদের দাদু ভাড়াটিয়ে দিয়েছে। আর ওইখানেও নতুন একটা বাড়ি করেছে, দুজনে ভাড়াটিয়ে থাকে, তার জন্য আমাদের দাদু পয়সা কামায়। সো সামনে চলে যায়, চলো। সো আমরা সামনে চলে যাচ্ছি, সামনে থেকে দেখে কি আছে। এখানে একটা তাল গাছ। আর এই জায়গার অনেক আগে কবরস্থান ছিল। আমার তখন আমার দাদা আমাকে বলেছিল, যখন দাদা বেঁচে ছিল। সো আমরা যাচ্ছি, এই সিনটা অনেক ভালো। মানে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। রাত্রেবেলা মানে সকালবেলা আমাদের কি জানি আমাদের দাদু বাড়ি ভালো থাকে, এবার যখন রাত আসে ওটা হন্টেড হাউসের মতন হয়ে যায়। আর সাথে এই হাউসগুলো দেখাও, এগুলোতে কিন্তু এখন কেউ থাকে না। এই জায়গায় এই যে এটাতে এখন মানে অনেক দিন আগে কাপড়গুলো দিছিল, মানে ফেলছিল, তারপর ওটা রেখেই চলে গেছে। কারণ এই জায়গায় মানে অনেক আগে, ধরেন 40-50 বছর আগে এই জায়গায় যে তাল গাছ, ওই যে শুকনো তাল গাছের পাতা। এই জায়গায় আমি যখন অনেক আগে মানে 2 বছর না 3 বছর আগে 2022 সালে যখন এদিক দিয়ে হাঁটছিলাম, এই জায়গায় গিরগিটি আসছিল। মানে গিরগিটি না, গুসাপের বাচ্চা এখানে দেখছিলাম অনেক। মানে আমরা তখন ভয় পেয়ে গেছিলাম, ফ্রাইটেন্ড হয়ে গেছিলাম। উপরে বিল্ডিংটা রিসেন্টলি বানানো হয়েছে, অনেক সুন্দর শহরের মতন। বাট ম্যাচ টু মাই দাদু বাড়ি। যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন। আচ্ছা ভিতরে যে দেখাও টয়টা। আচ্ছা চলো ভিতরে চলছে। এই যে আমাদের চকচকা টয়টা ক্রস গাড়ি। এবার চলো সামনে চলে যাচ্ছি। চলো আমরা এখন পুকুর পাড়ে দেখাই। ওই যে দেখেন, এটা আগে ফিল আপ ছিল, কিন্তু এখন গ্র্যাস হয়ে গেছে। আর এই জায়গায় মসজিদটা ছিল। আর আমাদের ফার্স্ট ঈদ ব্লগে আমি এখানে দাঁড়িয়েছিলাম, তোমাদের বলেছি আমরা এখানে আসি। এই জায়গায় আমাদের গাড়ি পার্ক করেছো, তোমরা ব্লগে দেখেছিলে। এখন আমরা দেখাবো মসজিদ, চলো দেখা যাক। আমরা আগাচ্ছি ছাপড়ি আন আগাচ্ছে আমার সাথে ছাপড়ি সাদা তো করতে যাবো, পুরো একটা ছাপড়ি। পৌঁছে গেছি এখন মসজিদে। আমরা মসজিদে চলে এসেছি, অনেক সুন্দর মসজিদটা। প্রতিটা জেলায় এটা করা হয়েছে, বাট আমাদের বাসার পাশে এটা স্পেশালি করা হয়েছে। মসজিদে লিফট আছে, চলো লিফটে দেখি। চলো বন্ধ, এখন বন্ধ তো। চলো এখন আমরা পুকুর পাড়টা রিভিউ করে দিই। প্রথমে এই জায়গায় দেখো কত সুন্দর জিনিস আছে। সামনে দেখাই। এখন আমাদের এরা শেষ, এখন চলো আমরা পুকুর পাড়টা দেখাবো। তারপর একটা ইন্টারেস্টিং বিল্ডিং দেখাবো যেটা অনেক হন্টেড। এরকম বলবো ওইটা আমাদের পুকুর পাড়। সো আমরা পুকুর পাড়ে চলে যাই, আসেন। গাড়ি চলে এসেছি, চলো আমরা সামনে যাই। চলো দেখতে পাচ্ছেন অনেক ঘাস এখানে আছে, কারণ এই ঘাসগুলো অনেক পুরাতন, তাও এখানে ভালো ঘাস জন্মাচ্ছে। এই জায়গা হচ্ছে উপজেলা অফিস, এটা অনেক দিন ধরেই আছে, কিন্তু আমরা যখন ফার্স্ট এসেছিলাম এটা এখানে ছিল। আর যখন আমার বাবার কালে তখন এটা ছিল না, এটা নতুন হয়েছে কারণ উপজেলার জন্য। এই যে অফিস ক্লাব দেখতে পাচ্ছেন, এটাও
নিউ না, এটা অনেক দিন আগে দেখছেন এখানে, তাও এখানে এটা পরে আমরা রিভিউ করব যতক্ষণ না আমরা পুকুর পাড়টা রিভিউ করছি। এই যে আমরা দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি। বন্ধ করবো না। এই যে দেখতে পাচ্ছেন গাছগাছালি, আর এদিক দিয়ে আরও সাপ আছে, কিন্তু আমরা এখানে যাবো না কারণ এটা অনেক ডেঞ্জারাস হতে পারে। আর আমি যেখানে যখন পানি ছিল তখন এখানে অনেকগুলো কচ্ছপ ছিল, আমি দেখেছিলাম। মনোহরদীতে একটা কলার স্ট্যাচু করা হয়েছে। এখানে আগে একটা ফুল বাগান ছিল, মানে একটা স্কাল্পচার ছিল ফুলের, কিন্তু এটা শহরে একটা কলা করা হয়েছে কারণ মনোহরদীর যে মানে প্রোডাকশনের বেশিরভাগই কলা। আমরা সকালবেলা আসতে পারবো, কিন্তু রাতের বেলা আসতে গেলে মানে ভয় টয় লাগবে, কিন্তু আটটা তারটা এখানে নেই কারণ আগে অনেক আটটা ছিল এখানে। চলো চলে যাই। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে একটা ইয়ে করতে চাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তাহলে এই আত্মাগুলো এখানে নাই কেন? আপনি সেটা গ্যারান্টি কী করে দিতে পারবেন? কারণ এই জায়গায় অনেক লাইট আছে আর রাস্তাগুলো লাইটে ফেড হয়, আর এমনিতেও অনেক ডিজিটাল হয়ে গেছে মনোহরদী, তার জন্য এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক রুম আছে, ক্যামেরাও আছে, সোজা উপরে চলে যায়। আর জানো না, এর আগে ওখানে যাইনি, তো ফার্স্ট টাইম যাচ্ছি। দেখেন অনেক কিছু আছে, তারপর আর সিঁড়ি নেই। দেখেন এই জায়গায় একটা ছাদ আছে, সেখানে উঠছি না কারণ এই স্টেয়ার্সগুলো অনেক আঁকা বাঁকা, যদি পড়ে যায় তাহলে হাড্ডি বুড্ডি গ্যারান্টি ভাঙবে। আর এখানে অনেকে মানে আত্মহত্যা করেছে আর কি। ওখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছি, হন্টেড, থেকে আমরা স্টেয়ার্সটা শ্যুট করবো আর সামনে একটা বাড়ি শ্যুট করবো, সেটার জন্য আমরা প্রস্তুত থাকেন।